শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারেরও সকলে ভালো আছে। একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজছে ওই সকাল 7টার মতো। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সর্বপ্রথম উঠেছি, উঠে দেখছি একটুখানি বৃষ্টি হচ্ছে, মনে হয় ভোরের দিকে তো ভেজা ভেজা হয়ে রয়েছে। আর আমি কটা সজনা ফুল কালকে নিয়ে এসেছিলাম, তো ওটা আমি চালের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম শিশিরে ভালো থাকবে বলে। তো ওগুলো বেশ ভালোই ছিল, তো ওগুলো নামিয়ে রাখলাম আর একটু চা বানালাম। আর এই যে 5 কেজি আটাটা দেখতে পাচ্ছেন, এটা আমার হাজবেন্ড 10 টাকার টিকিট কেটে পেয়েছে। 10 টাকা দিয়ে দুটো টিকিট কেটেছিল, তো তার মধ্যে একটাতে এই যে 5 কেজি আটা লেগেছিল। তো অনেক দিন হয়ে যাবে। আর আজকে এই সজনা ফুলের বড়া বানাবো। সজনা ফুলের বড়া বলুন, ভাজা কিংবা মাছের ঝাল, নিরামিষ তরকারি খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমি কিন্তু সব রকমই প্রায় প্রত্যেক বছরই বানাই এই সময়টা, কিন্তু এই বছর আমার আর হয়নি। এই বছর আমি তো একটু চাপেই রয়েছি, যেহেতু আমার কাজে চলে যেতে হয়, সেহেতু আমার সময় হয়নি। তো আর এখন পুরো শেষের দিকে বৃষ্টি হয়ে তো সবই ঝরে গিয়েছে। তো এই কাটা আমি পেয়েছিলাম, আমাকে কাকিমা বলছিল তুমি আমাকে বলে রেখে গেলে, আমি তো নিয়ে রাখতাম। আসলে কি বলুন তো, বলা হয়নি, আসলে সবার বাড়িতেই তো কাজ থাকে, সেই জন্য আর বলিনি। তো যাই হোক, একদিনই খাই, নিয়ে এসেছি, একদিন তো খাওয়া হবে। ওই পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মিক্স করে, একটু বেসন দিয়েছি আর একটু চালের গুঁড়োও দিয়েছিলাম। চালের গুঁড়ো দিলে না বেশ খেতে মচমচে হয়, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আমার তো ভীষণ ভালো লাগে সজনা ফুলের বড়া। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। অনেকগুলো জামা কাপড় ছিল, এগুলো শুকনো হয়েছিল না, কাল তো রাতে ঘরের মধ্যে মেলে রেখেছিলাম, আর এখন রোদ্দুর বেরিয়েছে, সেই জন্য বাইরে মেলে দিলাম। অনেক দিন পর, প্রায় 1 বছর হতে যাচ্ছে, সোয়াবিন খাওয়া হয়নি। তো আজকে আমি বললাম, বাবা বলছিল ডিম আনবো, কারণ 2টো ডিম ছিল বাড়িতে, যে ডিম আনবো, ডিম করো। তাহলে আমি বললাম বাবা ডিম ছাড়ো, সোয়াবিন নিয়ে এসো। অনেক দিন সোয়াবিন খাওয়া হয়নি, সোয়াবিনটাই আজকে করি। আর সোয়াবিন খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কিন্তু ওই শক্ত শক্ত টাইপের হয়ে থাকলে না আমার একদম ভালো লাগে না খেতে। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর সোয়াবিন আলুটা একটা সিটি মারতে দিয়ে এসেছি। প্রেশার কুকারে যদি একটা সিটি দেওয়া যায় না, হেভি নরম হয় আর খেতে দারুণ লাগে। তো এই যে আমি ওপরে এসেছি, আমার সোনা পাপাটাও চলে এসেছিলো, ও এখন আবার নিচে চলে যাচ্ছে, আমিও যাব বলে। ও সারাদিন এইরকমই করে, আমি যতবার ওপরে আসবো কিংবা ওর বাবা, ও তার সাথে সাথে ওপরে চলে আসে। তো দেখতেই পাচ্ছি না, একা একা নেমে গেল। ও কারোর সাথে উঠবেও না, কারোর সাথে নামবেও না, মানে ধরা নেবে না। তো এই যে আমি এখানে একটুখানি বেগুন ভেজে নিচ্ছি। অনেকটা পরিমাণে বেগুন নিয়ে এসেছিলাম, তো সেই জন্য বেগুনগুলো কি বলুন তো শুকনো হয়ে গিয়েছে। আর যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই, সেই জন্য অতটা ভালো থাকে না, ফ্রিজের মধ্যে রাখলে কি হয়, একটু সতেজ থাকে। তো যাই হোক, অল্প শেষের দিকেই, আর 2-3টে আছে হয়তো। তো বেগুনটা ভাজলাম, আর বেগুনগুলো কিন্তু ভীষণ নরম, দেখতেই পেলে পুরো গলে যাচ্ছে। আর এখানে সোয়াবিন আলুটা জল থেকে তুলে একটুখানি ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে। ওই যে জলে দেওয়া ছিল, মানে সিটি মেরেছিলাম, সেই জন্য একটুখানি লেগে লেগে গিয়েছিল। তো তারপরে কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু চিনি, 5 ফোড়ন আর এই যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর দিলাম আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, তারপর টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়া, জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি কিন্তু সব রকম রসা কিংবা মাংস, ডিমের কারি করার সময় একটুখানি তেলের মধ্যে চিনি দিয়ে দিই, যাতে তরকারিটা একটু লাল লাল দেখায়। তো এখানে আমার ঝোলটা কমপ্লিট। আর ঝোলের মধ্যে আমি একটু গরম মশলা দিয়েছিলাম, তো ওটা দেখানো হয়নি। তো এই যে আমার ঝোলটা রেডি হয়ে গেছে। আর এখানে একটুখানি শিমও ভেজে নিচ্ছি। বাড়িতে যেহেতু 2 দিন রান্না হবে না, সেহেতু আজকে যেই সবজিগুলো ছিল সবগুলোই আমি করে নিয়েছি, কারণ অনেক দিন থেকে এগুলো কেনা রয়েছে, খারাপ হয়ে যাবে। তো আজকে একটু টকও করেছি, সয়াবিনের ঝোল আর তার সঙ্গে বেগুন ভাজা, শিম ভাজা আর একটু চাটনি আর ধনেপাতার চাট আছেই। তো রান্না কমপ্লিট। আর এই যে গ্যাসটা একটা ভালো করে মুছে নিচ্ছি।
কী বলুন তো, গ্যাসটা ভালো করে একটু সার্পে জল দিয়ে মুছে নিলে না প্রত্যেক দিনকার দেখুন একদম চকচক করে পরিষ্কার। এটা কিন্তু অনেক বছরের গ্যাস আমাদের, কিন্তু দেখুন একদম চকচকে হয়ে রয়েছে। আমার শাশুড়ি মা ওরকম করে মুছতেন, আমিও ঠিক ওরকমভাবেই মুছি, মানে শাশুড়ি মা দেখেই আমার শেখা। তো এখন বিকাল হয়ে গেছে, একটুখানি শুয়েছিলাম, রেস্ট নিলাম। এখন আমি এক জায়গায় যাব, আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে কাকুদের বাড়িতে। তো ওইখানে সবাই পাড়ার বউয়েরা মেয়েরা মিলেই সবজি কাটা হবে আজ থেকে। অনুষ্ঠানটা হচ্ছে কালকে। তো আজ থেকে সবজিগুলো তো কেটে রাখতে হবে, কারণ রাত্রিবেলা আবার কষিয়ে রাখবে মানে ওই ভেজে রাখবে। তো এখানে আমি এসেছি অনেকক্ষণ হলো, প্রায় 4টের সময় এসেছি, তো অনেকক্ষণ হয়ে গেল। তো এইখানে দেখতেই পাচ্ছেন সবাই মিলে সবজি কাটাকুটি চলছে, আর আমার হাজব্যান্ডও এখানে আছে, ওই মাছ টাছগুলো ধোয়াধুয়ি করছিল। আর এখন প্রায় ওই 6:45 বাজছে, এখনও কিন্তু আমরা আনাজ কাটছি, আর ওইদিকে অলরেডি রান্নাও বসে গিয়েছে। আসলে এখানে মানে বাবার বন্ধুই হয়, একজন মারা গিয়েছেন, তো ওনারই কালকে ক্রিয়াকাণ্ড হবে, যেগুলো কাজ হয় শ্রাদ্ধ, যে এখানে যেরকম বলে। তো মানুষ মারা গেলেও দেখুন মানে নিমন্ত্রণ করে লোককে খাওয়াতে হবে, ভোজ রান্না করে খাওয়াতে হবে। সত্যি প্রাকৃতিক কী নিয়ম, তাই না? তো এটা হয়ে আসছে, আমাদেরকে এইভাবেই চলতে হবে, কিছু করার নেই, মন খারাপ নিয়েও এইসব করতে হবে। তো বাড়ি এসেছি, বাড়ি এসে একটুখানি টিফিন করলাম, টিফিন করার পর ছেলেকে নিয়ে চলে এসেছি ওপরে। ওকে একটু পড়ানোর সঙ্গে সঙ্গে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আমার এই কাজগুলো হবে না, ওকেও পড়ানো চাই আর এই কাজগুলো করা চাই। সেই জন্য একসাথেই না করলে সময় কুলাতে পারি না, মানে সময় হয়ে ওঠে না। তো এইভাবেই আমি একসাথে কাজ সারি। ওপরে যখন কাজগুলো করি, ওকে সন্ধ্যার সময় পড়াতে বসিয়েই এই কাজগুলো আমি শুরু করে দিই। যেমন ঘরে কিছু টুকিটাকি পরিষ্কার করা বলুন, যেখানটা হয়তো একটুখানি নোংরা হয়েছে যেই জায়গাটা, তারপর জামা কাপড় তো থাকেই, তারপরে আরও নানান ধরনের কাজ থাকে, তো সেইগুলোই আমি করে থাকি ওকে পড়াতে। আর ও যেহেতু অনেকটা ছোটো, সেহেতু কী বলুন তো একদমই না পড়তে চায় না, ওকে খেলার ছলে ফোন দিয়ে দেখতেই পাচ্ছেন ওইভাবে কিন্তু আমি পড়াই। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এবার যেইগুলো আনলায় রাখার আনলায় রেখে দেবো, আর যেইগুলো তোলা সেইগুলো তুলে দেবো। আসলে শীত তো যাওয়ার পথে একদম চলে গেছে বললেই চলে, কিন্তু 2-1 দিন বৃষ্টি হওয়ায় আবার একটুখানি রাতের দিকে এবং সকালের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্যই চাদরগুলো আরে তোলা হয়নি, মোটা জিনিসগুলো সবই তুলে দিয়েছি। যেমন ছেলের টুপিগুলো না তোলা হয়েছিল না, ওইগুলো কেচে দিয়েছিলাম, তো আজকে শুকিয়ে গেছে। ও তো অনেক দিন থেকেই টুপি পরেনি, আর ও না একদম টুপি পরতেও চায় না, তো টুপিগুলো আজকে তুলে দিলাম। তো দুপুরে শ্যাম্পু করেছিলাম, একদমই সময় পাইনি, এখনই মাত্র একটু সিরাম লাগাচ্ছি চুলে, বা চুলটা আঁচড়িয়ে বেঁধে নেব। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।